তৃতীয় খুন রান্নাঘরের বাবুর্চি, পেট চিরে মৃত্যু। দেয়ালে লেখা, মাথা দাও, শান্তি চাই। ফেলুদা খুঁজে পেল এক গোপন সুড়ঙ্গ, যা রানীর ঘর থেকে মন্দির পর্যন্ত গেছে। সেই সুড়ঙ্গের ভিতরে পড়েছিল পুরনো রাজকীয় নেকলেস, রক্তমাখা। ফেলুদা বলল, এটা প্রেতাত্মা নয়, এটা কেউ চালাচ্ছে খুব বুদ্ধি করে। তখনই তারা শুনতে পেল এক নারীর গলা, আমি ফিরেছি, এবার যার মাথা আমার মতো হবে। কিন্তু সেই আওয়াজ কোথা থেকে? ভূতের না খুনির? ফেলুদা জানলেন রাজার ভাই মানসিক রোগী। ছোটবেলায় রানীর হত্যার ছবি দেখে সে মাথাহীন রানীকে মা ভাবে। সিসিটিভিতে দেখা গেল সাদা শাড়িতে, কৃত্রিম রক্তে ভেজা, মাথা ঢেকে কেউ ঘুরছে। খুনি কি সে? হঠাৎ আরেক খুন, রাজপরিবারের সদস্য। ফেলুদা বললেন, এটা রোগীর কাজ নয়, নাটক করছে কেউ, যে প্রাসাদের ইতিহাস জানে। খুনির নাম পরিবারের মধ্যেই লুকানো।